হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু এপি ব্লগসের প্রিয়া, কল্পনা এবং ছন্দাকে নিয়ে আজকে বেশ কিছু কথা বলতে বাধ্য হব। কারণ কি, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এরকম অনেকেই আছে যারা কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু খুব পছন্দ করে। কারণ এখনকার প্রত্যেকটা ব্লগার এরকমই একটা বিষয় নিজেদের মধ্যে পুরো সেট আপ করে নিয়েছে যে একটু যদি ভিউজ ডাউন হয় তাহলেই পারিবারিক কেচ্ছা, স্বামীর সাথে মনোমালিন্য, মানে এমন কিছু বিষয় যেটা সোশ্যাল মিডিয়ায় দিলে কিন্তু সেটাকে নিয়ে আলোচনা অবশ্যই হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে। এগুলো জানার পরেও কিন্তু তারা ইচ্ছাকৃত তাদের ভিডিওতে এই সমস্ত কথাগুলো বলে। জানি না এই সমস্ত প্রবলেমগুলো জানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকচুয়ালি কি কোনোরকম কোনো সলিউশন পাওয়া যায়? না, কোনোরকম কোনো সলিউশন কিন্তু পাওয়া যায় না। বরঞ্চ উল্টে কি হয়, কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয় এবং এই ব্লগাররা এটাই চায় যে আমার এই কথাগুলোকে কেন্দ্র করে কয়েকটা কন্ট্রোভার্সি ভিডিও হোক। সেই কন্ট্রোভার্সি ভিডিওর পরিপ্রেক্ষিতে দর্শকরা আমার ভিডিওতে ইন্টারেস্ট দেখাবে এবং সেক্ষেত্রে আমি আমার কিছু সফট কর্নার ভিউয়ারদের সামনে তুলে ধরলে ভিউজটা কিন্তু অনেকটা আপ হবে। মানে ভিউজ ডাউন হয়ে গেলেই কিন্তু এখন এই নতুন টেকনিকটা প্রত্যেকে ব্যবহার করছে যে পরিবারের ছোট্ট থেকে ছোট্ট মনোমালিন্য কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। জানি না এগুলো করে তারা হয়তো কিছু টাকা ইনকাম করতে পারছে, কিন্তু নিজেদের মান সম্মান, ভেতরকার কিছু এমন কথা যেগুলো সোশ্যাল মিডিয়ায় কখনো বলাটাই উচিত নয়, তারা কিন্তু সমস্তটাই জানিয়ে দিচ্ছে। কেন কথাগুলো বললাম? প্রথমেই বলি, প্রিয়া মিথ্যাবাদী কথাটা আমি কেন বললাম অবশ্যই সেটা তোমাদের সামনে বলবো। প্রিয়া যেটা করছে সেটা কিন্তু একদমই ঠিক করছে না। কেন বা এই কথাটা বললাম সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে প্রথমে ছন্দাকে নিয়ে কিছু কথা বলতে চাই। ছন্দার কয়েকদিনের ভিডিও দেখছিলাম, আমি কিন্তু ছন্দাকে নিয়ে সেইভাবে কোনো ভিডিও করি না। এই মাঝে মধ্যে একটা করেছিলাম, মাঝে একটাই ভিডিও করেছিলাম, আর কিন্তু সেইভাবে কোনো ভিডিও করিনি। বাট এই কয়েকদিন ধরে দেখছি ছন্দা আবারও সেই শুরু করেছে তার স্বামীকে ভিউয়ারদের সামনে ছোট করা। স্বামীর যেই যেই দিকগুলো খারাপ, স্বামী কাজ করে না, স্বামী কোনো দায়িত্ব নেয় না, মানে যত রকম যাবতীয় স্বামীর প্রতি একটা যে তার আশা ভরসা সমস্ত নাকি তার ভেঙে গিয়েছে, সমস্তটা কিন্তু এই ভিউয়ারদের সামনে জানান দিচ্ছে। কে জানান দিচ্ছে? ছন্দা কিন্তু নিজেই। যেমন ঠিক একটা স্ত্রীর শরীর অসুস্থ বলো বা একটা সংসারের দায়িত্ব বলো, একজন স্বামী, একজন বাবা, তার উপর অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্বর বিন্দুমাত্র বা 1% কিন্তু এই ছন্দার হাজবেন্ড পালন করে না। সারাটা দিন বাড়িতে বসে থাকে আর ওই 3 বেলা যখন খাবার টাইম হয় তখন চলে আসে, আর মাঝে মধ্যে সাইকেল নিয়ে কিন্তু মেয়েটাকে স্কুল বা টিউশন দিয়ে আসা নিয়ে আসা করে। আর প্রতিদিনের মতো মাঝে তো দেখছিলাম মাছ ধরতে যাচ্ছিল, ওই মাছ আনছিল, ওই দিয়েই যা টুকটাক রান্না হচ্ছে। ছন্দার ভিডিওতে আমি খুব কম দেখি যে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে বা বাজার থেকে সেইভাবে সবজি কিনে নিয়ে এসেছে। খুবই সিম্পলভাবে কিন্তু ছন্দা তার লাইফটাকে চালাচ্ছে। কারণ কি, সে একার ইনকামে একদিকে বাড়ি তৈরি করার মতো একটা প্ল্যান নিয়েছে, দ্বিতীয়ত মেয়েটাকে মানুষ করছে তার সামর্থ্য অনুযায়ী। আঁকা শেখানো বলো, নাচ শেখানো বলো, পড়াশোনা শেখানো বলো, যতটুকুনি পারছে কিন্তু সে করছে। কিন্তু এটাও তো ছন্দাকে বুঝতে হবে না যে তার স্বামী সে কিনা বাড়িতে বেকার বসে থাকে, এমন তো নয়। ছেলেটা অসুস্থ, এমন তো নয় যে তার মধ্যে কর্মশক্তি নেই, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। সুস্থ একটা ছেলে সে বাড়িতে বসে থাকছে, দিন রাত খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, হাসি মজা সবই চলছে, অথচ ইনকামের বেলায় লবডঙ্কা। কাজ করতে গেলেই তার শরীরে যত প্রবলেম হয়ে যায়। এই ধরনের ছেলেরা কি জানো তো, এরা এরকমই একটা বউ পায় যে ইনকাম, মানে বউ চায় যে ইনকাম করবে, তার টাকায় আমি বসে বসে খাবো। এদেরকে অ্যাকচুয়ালি বলা চলে এরা হচ্ছে কিন্তু যাকে বলে কুটে বা কুঁড়ে, তোমরা যেটাই বলতে পারো না কেন, মানে কাজ করে খেতে এদের কিন্তু অনেকটা কষ্ট হয়। ফ্রি ফন্ডের খাবার কিন্তু, মানে ফ্রি ফন্ডে যে কোনো জিনিস এদের কিন্তু খুব ভালো লাগে। দেখো ছন্দা কিন্তু খুবই একটা স্ট্রাগল করা মেয়ে, যে প্রতিটা মুহূর্তে কিন্তু স্ট্রাগল করছে। এবার ওর ভিডিও থেকে শুনলাম যে ওর তো নিজেই শুরু করেছে ওর একটা ঘর তৈরি করার স্বপ্ন, তো সেই ঘরের জন্য বালি লাগবে। কিছুদিন আগে তো বালি পাওয়া যাচ্ছিল না, ওর ভিডিও থেকেই শুনেছিলাম। এবার বালি যখন পেয়েছে তখন ওর হাজব্যান্ডকে বলেছে যে তুমি বালিটা অন্তত গিয়ে নিয়ে আসো।
কিন্তু ওর হাজব্যান্ডকে 3 দিন ধরে বলার পরেও কোনো রকম কোনো গুরুত্বই দেয়নি। ওকে হয়তো বলেছে যে হ্যাঁ অর্ডার দিয়েছি, কিন্তু ছন্দার মনে সন্দেহ আছে যে আদেও কি ও বালির অর্ডারটা দিয়েছে। তাহলে ভাবো, একটা মানুষকে নিয়ে একটা ঘরের মধ্যে দিন রাত্রির কিন্তু কাটাচ্ছে, তবুও সেই মানুষটির ওপর ছন্দার এখনো পর্যন্ত এতটুকুনি ভরসা হয়ে উঠতে পারেনি যে সে আদেও কি বালির অর্ডারটা দিয়েছে। এই ধরনের মানুষের সাথে জানি না কিভাবে দিনের পর দিন কাটানো যায়, কারণ জীবনটা কিন্তু ছোট্ট একটা জিনিস নয়। মেয়েটা আস্তে আস্তে বড় হবে, তার লেখাপড়ার খরচা বাড়বে, তার যে বাচ্চাটার যত বড় হবে তার খাওয়া দাওয়া, তার চাল চলন, ড্রেস পোশাক সমস্ত কিছুতে কিন্তু খরচা বাড়বে। এবং এই যে ছন্দে একটা বাড়ি তৈরির স্বপ্ন দেখেছে, বাড়ি মানে তো এই নয় যে 2-4 টাকার বিষয়, বাড়ি মানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তো এই যে সোশ্যাল মিডিয়ার ইনকাম, এই ইনকাম দিয়ে ও সংসার চালাবে, মেয়ে মানুষ করবে, নাকি বাড়ি তৈরি করবে? কিন্তু তারপরেও দেখেছি যে ছন্দা সেইভাবে কিন্তু তার বরকে এই কাজের জন্য সেইভাবে কিন্তু কিছু বলে না। মনোমালিন্য, ঝগড়া অশান্তি, রাগারাগি, হয়তো হাতাহাতিও একটু হয় স্বামী স্ত্রীর মধ্যে, আবার পরবর্তীতে হয়তো মিল হয়ে যায়। তবে আমি ছন্দাকে বলবো, যদি নিজের জীবনটা একটু সচ্ছল বলবো না, একটু ভালোভাবে চালাতে চাও, তাহলে কিন্তু তোমাকে অনেকটা শক্ত হতে হবে, তোমাকে অনেকটা স্ট্রং হতে হবে। স্ট্রং হওয়া মানে তুমি ইনকাম করছো, সেই ইনকামের টাকায় তুমি তোমার সংসারটাকে ম্যানেজ করছো, এটাকে কিন্তু স্ট্রং হওয়া বলে না। হ্যাঁ, এটাও এক ধরনের স্ট্রং, সেটা কিন্তু আলাদা। বাট মনের দিক থেকে তোমাকে স্ট্রং হতে হবে যে যতক্ষণ না ও কাজে যাবে, যতক্ষণ না নিজে থেকে কিছু ইনকাম করে আনবে, ততক্ষণ পর্যন্ত ওর সাথে মানে স্বামীর সাথে একটা স্ত্রী যেভাবে ব্যবহার করে, মানে যেভাবে কথাবার্তা বলে, তুমি সেটা করবে না। তুমি কি সুন্দর রান্না করে থালা ভর্তি করে ভাত দিয়ে দিচ্ছ, তুমি ম্যানেজ করছো সকালে কুমড়ো পাতা মানে মিষ্টি কুমড়ো, তারপরে ছাঁচি কুমড়োর পাতা দিয়ে একটা খিচুড়ি মতো বানাবে, তুমি একটু চেষ্টা করছো পেছনে কোথায় কচু গাছ আছে সেই দিয়ে একটা তরকারি করবে, ওই ছাঁচি দিয়ে ডাল বানাবে, মানে সমস্তটাই কিন্তু তুমি ওই এদিক ওদিক সেদিক থেকে জোগাড় দিয়ে চালাবার চেষ্টা করছো। কিন্তু এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কি কাটানো সম্ভব ছন্দা? তুমি এখন তোমার হাজব্যান্ডকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইরকমভাবে কথা বলছো যে সে কিছু করতে চায় না, ভালো লাগে না, আর যাবই বা কোথায়, যাওয়ারও তো কিছু নেই, কোথাও নেই, কারণ সব থেকে প্রিয় জায়গা হয় প্রত্যেকটা মেয়ের বিয়ের পর বাপের বাড়ি। হ্যাঁ, সেটা তো একদম সত্য কথা। যত যেই কাছের মানুষ থাকুক না কেন, মেয়ের নিজের কিছু প্রবলেম হলে অবশ্যই কিন্তু সব থেকে কাছে বা আপন হয় কিন্তু তার বাপের বাড়িটা। কিন্তু তোমার সেই উপায়ও নেই, তুমি বললে যে আমার যাওয়ার কোনো উপায়ও নেই, তাই ভিডিও করতে ভালো লাগছে না। কিন্তু ভিডিও না করলে লসটা তো আমার। একটা দিন যদি ভিডিও না দিই, তাহলে তো আমি সেই একটা দিনের ভরপাই পরে করতে পারবো না। আর আমি যদি এইভাবে মন খারাপ করে বসে থাকি, তাহলে আমার বাড়ি তোলার স্বপ্নটা তো নষ্ট হয়ে যাবে। কি জানো তো, কোনো মানুষ যদি শূন্য থেকে শুরু করে না, তাহলে তার কিন্তু যে কোনো জিনিস করতে অনেকটা স্ট্রাগল করতে হয়, এবং সেটা সম্পূর্ণ কিন্তু একার দ্বারাই হয় না। অন্তত তার হাজব্যান্ড যদি একটু কিছু হেল্প করে, তাহলে কিন্তু হয়তো একটু 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 করে বিষয়গুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। কিন্তু তেমনটা তোমার হাজব্যান্ডের মধ্যে বিন্দুমাত্র কিন্তু জিনিস দেখিনি। উল্টে এগুলো শুনেছি, মাঝে তোমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছিল, তখন আমি করিনি। তুমি তোমার স্বামী সম্পর্কে এখন সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথাগুলো বলছো। এইবার স্বাভাবিক, যদিও তোমরা কেন জানি না এখন বেশিরভাগ ব্লগার দেখছি কমেন্ট সেকশন অফ করে দিচ্ছে, মানে এটা কি নতুন ট্রেন্ডে চলছে? ভিউজ ডাউন বলে কমেন্ট সেকশন অফ করে দেবে, যাতে করে পুরো ভিডিওটা ভিউয়ার্সরা দেখতে পারে। তোমরা ভিউজের জন্য এতটাই পাগল হয়ে উঠেছো যে তোমার একটা ভিডিও একটা ভিউয়ার্স দেখছে, সে দেখার পর সে তার মতামতটা দেওয়ার জন্য ছটফট করছে, কিন্তু সে দিতে পারছে না। মানে তোমরা কমেন্ট সেকশন অফ করে পাচ্ছ তো পাচ্ছটা কি? ছন্দা বলো, কল্পনা বলো, এদিকে টিনু বলো, তারপর অনেক কাউকে দেখছি কমেন্ট সেকশনটা অফ করে দিতে। কেন কমেন্ট সেকশন অফ করে দিলে ভিউজটা হয়তো অনেকটা বেশি তোমাদের হচ্ছে, যেহেতু কমেন্ট করতে পারছে না, ওই হাইপ অপশানটা আসছে, তাতে বলে একটু হলেও রিচ বাড়ছে। কিন্তু এটুকুনি মনে রেখো, ভিউয়ার্সরা যখন বারংবার ভিডিও দেখতে গিয়ে দেখবে কমেন্টস করতে পারছে না, তখন কিন্তু সেই ভিডিও দেখা থেকে একটু হলেও সরে আসবে, কারণ তারা তাদের মনের কথাগুলো প্রকাশ করতে পারছে না। কারণ তুমি 3-4 দিন পর পর তোমার বরকে নিয়ে নানান রকম, যে আজকে ঝগড়া, হ্যাঁ একদম হাতাহাতি হয়ে গেল,
এই হয়ে গেল ওই হয়ে গেল, 4 দিন পর পর কিন্তু তুমি এই বিষয়গুলো নিয়ে বলছো। মাঝেও তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে যখন বলেছিলে তখন কিন্তু ভিউয়ার্সরা অনেক কথা বলেছিল স্বাভাবিকভাবেই। একটা মেয়ে দিন রাত সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে আমার এই বাড়ি তোলার স্বপ্ন, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার সেটা নেই, ভিউয়ার্সরা তোমাকে গিফট করছে না, তোমাকে গিফট করা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি দিনের পর দিন ভিউয়ার্সদের সামনে এসে এইভাবে বলছো আমার এটা নেই ওটা নেই, ভিউয়ার্স না মায়া ভেবে তোমাকে গিফট করছে। কিন্তু অন্যান্য কিছু ভিউয়ার্স আছে তারাও যে কথাগুলো বলে সেগুলো কিন্তু খারাপ নয়, যে তোমার স্বামী এই যে দিন রাত বসে থাকে, বসে বসে খাওয়া দাওয়া করে, কিছুই কাজকর্ম নেই, এগুলো তুমি কেন মেনে নাও? তুমি যদি একটু শক্ত হাতে সামলাও তাহলে হয়তো ও একটু ঘুরে দাঁড়াতে পারে। তবে কি জানো তো, যার 9 হয় না তার 90ও হয় না, তা বলে কিন্তু আমরা চেষ্টাটাও ছেড়ে দিই না, যেহেতু এখনো পর্যন্ত বাচ্চাটা অনেকটাই তোমাদের ছোট। তো কমেন্ট সেকশন এখন অফ, অনেকেই কমেন্টস করতে পারছে না, কিন্তু এটা তো শিওর কমেন্ট সেকশন অন করলে তোমার স্বামীকে যদি কেউ একটা এদিক থেকে ওদিক বলে, তুমিই কিন্তু আবার এইভাবে ফোঁস করে উঠবে যে আমার স্বামীকে আমি কি খাওয়াবো না খাওয়াবো, এক থালা ভাত খাবে কি এক থালা ফ্যান খাবে, কি করব না করব এটা সম্পূর্ণ আমার বিষয়। আর আমার স্বামী কিন্তু বসে থাকে এমনটা নয়, আমি ভিডিও করলে একটু এডিটও করে দেয়, অনেক সময় ক্যামেরাও ধরে দেয়, অনেক সময় এই করে ওই করে, তখন কিন্তু তুমিই আবার মানে নিজেই সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার স্বামীকে নিয়ে নানান রকম বাজে বাজে কথা বলবে। আবার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কমেন্ট সেকশন অন থাকলে যখন কমেন্টস করবে তখন আবার সেগুলো নিয়েও তুমি ভিডিও করতে বসে পড়বে। মানে যে কোনো একটা সিদ্ধান্ত নাও, যে স্বামীকে নিয়ে যদি বাজে কথা বলে ভিউজ আর্ন করতে হয় তাহলে কিন্তু তোমাকে শোনার যে সহ্য ক্ষমতা এটাও কিন্তু রাখতে হবে, কিন্তু তুমি সেটা করো না। তুমি স্বামীকে নিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে, কারণ এখন সবাইকারই ভিউজ অনেকটা ডাউন, সেক্ষেত্রে তুমি আবার বাড়ির স্বপ্ন দেখেছো মানে ভিউজটা কিন্তু একটু বেশি হলে তোমার ভালো হয়। আর আমরাও চাই মোটামুটি তোমাদের ভিউজগুলো বেশি হোক, কিন্তু কন্টেন্টের মধ্যে যদি হাটকে কিছু বিষয় না থাকে ভিউয়ার্সটা কিন্তু দেখতে চায় না। তো সেই জায়গায় ভিউজ আপ করবার জন্য যখন নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ছোট করছো, খারাপ প্রমাণিত করছো, তাহলে ভিউয়ার্সরা তো তাদের মতামতটা দেবেই না। অথচ দেখো ভিউয়ার্সরা যদি তাদের মতামতটা দেয়, তুমি কিন্তু তেড়ে একদম বলতে চলে আসবে যে আমার স্বামীকে আমি খাওয়াচ্ছি, তোমাদের এইভাবে না বললেও চলবে। তাহলে তুমি যেহেতু ভিউয়ার্সদেরকে মানে কোনো কিছু রায় বা পরামর্শ দিতে বারণ করছো, তাহলে সেই মানুষটিকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় কেন আজে বাজে কথা বলছো? মানে তোমাদের মতো ব্লগারদেরকে দেখি না আর ভাবি তোমরা নিজেদেরকে এত অতিরিক্ত চালাক মনে করো, বলতে বাধ্য হচ্ছি, তোমরা নিজেরাই নিজেদের পারিবারিক কেচ্ছাগুলো সোশ্যাল মিডিয়ায় আনবে, সেগুলো নিয়ে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা বলতে গেলে সেগুলোকে নিয়েও কিন্তু তোমরা আবার কন্টেন্ট আরম্ভ করে ফেলবে। মানে ভিউজ ইনকাম করবার জন্য তোমরা কত রকম যে কত কিছু করতে পারো, তোমাদের মতো ব্লগারদেরকে না দেখলে সত্যিই কিন্তু বুঝতে পারবো না। এই যে আমি জানি না, আমার ডাউট লাগে, ছন্দাকে দেখি প্রতিদিন একটা করে কিন্তু ওই শর্ট ভিডিও, অন্য কিছু নয়, ওই এটা আসছে, এই পার্সেল এলো, এই আজকে রান্নাঘরের জন্য একটা খুব সুন্দর লতাপাতা, একটা খুব আর্টিফিশিয়াল ওই গাছগুলো, একদিন এটা আসছে, একদিন ওই কুর্তি আসছে। তো প্রতিদিন যে ও কেনে তার জন্য তো মিনিমাম একটা পয়সা লাগে। আমার তো মনে হয় হতে পারে অন্যরকম কিছু ব্র্যান্ড প্রমোশন, কারণ একটা শর্ট ভিডিওতে ও বলছিল যে না এগুলো কিন্তু আমার ব্র্যান্ড প্রমোশন নয়, এগুলো আমি নিজেই কিনি। এই যে কেনে, হ্যাঁ যেগুলো খুব প্রয়োজন সেগুলো তুমি কিনতেই পারো, কিন্তু তুমি যে এই টুকটাক জিনিসগুলো প্রতিদিন কিনেই যাচ্ছ, এগুলো কিন্তু না কিনলেও তোমার সংসারটা চলে যাবে। কিন্তু এই যে কুকার বলো, গ্যাস ওভেন বলো, এগুলো কিন্তু তোমার কেনাটা আগে প্রয়োজন। কিন্তু দেখো এগুলো সমস্তটাই কিন্তু তোমার মানে ভিউয়ার্সদের দেওয়া, যেগুলো তোমার সংসারে প্রয়োজন সেগুলো তুমি করছো না। সুন্দর কতটা দেখতে লাগবে সেটা নিয়ে তুমি এত টাকা নষ্ট করছো, যদিও বা খুব সামান্য টাকায় তুমি খরচা করে এই সমস্ত জিনিসগুলো কেনো, তবুও বলবো সেগুলো জমিয়েও যদি কিছু একটু এই বাড়ির কাজে লাগাতে পারো সেটা কিন্তু তোমারই ভালো। কারণ এই যে আমরা বাচ্চাটাকে দেখি প্রচণ্ড শরীর অসুস্থ হয়, কিছুদিন আগেই নাকি মানে ভূতের কিছু একটা বিষয় ঘটেছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, তারপরেই তো ওর একটু কিছু হলেই ইনহেলার নিতে হয়, সর্দি কাশি আছে, সামনেই শীতকাল আসছে, ঠান্ডা পড়বে, মানে কিভাবে কি ম্যানেজ করবে সত্যি এদেরকে দেখলেই না অবাক হয়ে যায়। বাড়ির মহিলা সারা দিন কাজ করছে, ভিডিও এডিট করছে, ভিডিওতে ভয়েস দিচ্ছে, আপলোড করছে, আর বাড়ির একটা পুরুষ তার ডিউটি হচ্ছে 3 বেলা খাওয়া আর ওই মেয়েটাকে নিয়ে স্কুল দেওয়া আসা নেওয়া আসা করা, এতটুকুনি, আর কোনো কাজ নেই। মানে এদেরকে দেখি না আর অবাক হই যে এরা এই ধরনের মেয়েদেরকে পেয়ে গিয়েছিল বলে ভাগ্য করে পেয়েছিল বলেই হয়তো এরা মানে এখনো পর্যন্ত একটু ভালো জীবন কাটাতে পারছে, নচেত না জানি সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এই ছন্দার মতো পরিবারগুলো না খেতে পেয়ে থাকতো। কারণ স্বামী তো কিছু করে না, কদিন এদিক ওদিক সেদিক থেকে খাবে, কিছু হলেও তো প্রয়োজন।
সোশ্যাল মিডিয়ার জন্য এরা হয়তো একটু মোটামুটি লাইফস্টাইল কাটাতে পারছে। তো যাই হোক, আরও একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি যে এই ছন্দা কিন্তু অন্য একটা মানে ধর্ম থেকে এসে বিয়ে করেছে। ও মুসলিম ছিল। অনেক রকম কথা ওদের ভিডিওতে শুনি, যেমন ওই তোমার এটা খেতে নেই ওটা খেতে নেই, যেহেতু জ্যাঠা শ্বশুর গত হয়েছেন। তো না, আমার একটা জিনিস ভালো লাগে যে ও শেখার চেষ্টা করে, কারণ ও এখন এই আমাদের এই বাঙালিদের মতো শাঁখা সিঁদুর ঠাকুরকে সেবা দেওয়া, যেটা কিনা মারিয়ার মধ্যে একদমই নেই বললেই চলে। কন্টেন্টের জন্য কার্তিক পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, হ্যাঁ এই সমস্ত কিছু করলো, অথচ ও অ্যাকচুয়ালি কিছুই কিন্তু এই নিয়মকে মানে না, শুধুমাত্র ভিউজের জন্য মারিয়া এগুলো করে। কিন্তু ছন্দাকে দেখেছি না, ছন্দা মোটামুটি এই নিয়মগুলোকে পালন করে। এইবার দেখো, তুমি যেহেতু ছোট থেকে অন্য একটা কালচারে মানুষ হয়েছো, সমস্ত কিছু শিখতে তো সময় লাগবে, কিন্তু অনেক কটা বছরই কিন্তু তুমি এখানে আছো। তাই আমার মনে হয় যে কোনো অনুষ্ঠান, যে কোনো এইরকম মানে অসহজ বাড়িতে একটু কিছু জেনে নিয়ে করাটাই তোমার জন্য ভালো, যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় আছো, প্লাস অনেক কটা বছরই কিন্তু তোমার বিয়ে হয়েছে। তো এই ছিল ছন্দাকে নিয়ে ভিডিও। এরপর চলে আসি মাঝখানে আমি ইয়েকে নিয়ে বলতে চাই, মমতাকে নিয়ে বলতে চাই। তো ওর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, ওয়াইটির পেমেন্ট পেয়েছে, আলমারি কিনেছে। আমার না খুব অবাক লাগছে, মানে প্রিয়া যাদেরকে তুললো, প্রিয়ার জন্য যারা এই কয়েকদিনের মধ্যে মনিটাইজেশন অন করে মানে ইনকাম করতে শুরু করে দিল, তারা দেখো কি সুন্দর ডেলি রুটিন মেনটেন করে ভিডিও দিচ্ছে। অথচ প্রিয়া 7 দিন নয় স্ট্রাইকের জন্য ভিডিও দিতে পারলো না। এমন কি প্রবলেম যার জন্য প্রিয়া আবারও 7-8 দিন বা 9 দিন হতে চললো আবারও ভিডিও দিতে পারলো না? অবশ্যই প্রিয়াকে নিয়ে বলবো। তো দেখলাম স্বপ্নের এই আলমারি কিনতে গেছে বা আলমারি পছন্দ করে এসেছে, না এগিয়ে যাওয়া ভালো, কিন্তু আমার মনে হয় মানে নিজেকে অতি চালাক বা সব সময়ের জন্য রেসারেসি করাটা কিন্তু ঠিক না। আর ভিউয়ার্সরা কিন্তু সেটা আচ্ছা মতো ভালো করে বুঝিয়েও দিয়েছে। যাই হোক, প্রিয়ার জন্য যে সবাই এইভাবে এত তাড়াতাড়ি একটা খুশি পাচ্ছে, জানি না প্রিয়ার এই অবদান বা প্রিয়ার এই ভালোবাসা কতজন মনে রাখবে। হয়তো দেখে যাও, দুদিন পর আমরা এটাই দেখতে পাবো, মানে এটাও দেখতে পারি যে প্রিয়া যেহেতু বলেছে যে তার মুখ তাদের ভিডিওতে দেখাবে না বা টাইটেল থাম্বনেলে তাকে দিতে পারবে না, হয়তো প্রিয়াকে সেই ডেকে ডেকে লুচি খাওয়ানো, কচুরি খাওয়ানো, ভালো মন্দ করে ডাকা, সেটা হয়তো কোথাও না কোথাও মিস হয়ে যাবে। তবে সবাই নয়, কিছু কিছু মানুষ আছে যারা জানি স্বার্থের জন্যই প্রিয়াকে ব্যবহার করেছে এবং প্রিয়াকে যতটুকুনি ভালোবাসা দেখিয়েছে স্বার্থের জন্যই। তবে প্রত্যেকটা যা কিন্তু নয়, তার মধ্যে কিছু কিছু যা আছে যারা কিন্তু সত্যিই ভালো, যেমন ওই দুটো বাচ্চা মানে বনির মা, তারপর তোমার দীপিকা দি, এরা কিন্তু সত্যি মন থেকে ভালোবাসে। প্রিয়া নিজেও বলেছে, এমনকি তাদেরকে ভিডিওতে আগেও দেখেছি যখন কিনা তারা নিজে থেকে ব্লগিং করতো না। তো এবার চলে আসি প্রিয়াকে নিয়ে একটা কথা। দেখো প্রিয়া, তুমি সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল বড় জায়গায় আছো, তুমি তোমার ভালো মানে বিভিন্ন রকম ভিডিও দিয়ে ভিউয়ার্সদেরকে তোমার অনেকটা কাছে ধরে রাখতে পেরেছো, কিন্তু তোমার এই সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সদের প্রতি একটা কিন্তু কর্তব্য থাকাটা উচিত। প্রিয়া কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, কিন্তু সেই কমিউনিটি পোস্টটা কিন্তু ডিলিট করে দিয়েছে। কিন্তু কেন? কমিউনিটি পোস্টটা কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, চলো তোমাদেরকে একটুখানি সেই স্ক্রিনশটটা আমি পড়ে শোনাই। সেখানে ঠিক এমনটাই লেখা ছিল, মানে ওই খুশের ছবি দিয়ে, যে আমার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক পড়েনি বন্ধুরা, খুব শিগগিরই ব্লগ ভিডিও নিয়ে আসবো বন্ধুরা, কেউ চিন্তা করো না। আচ্ছা, এই যে বললো আমার চ্যানেলে কোনো স্ট্রাইক পড়েনি বন্ধুরা, তাহলে যেহেতু স্ট্রাইক পড়েনি তাহলে তুমি ভিডিওটা কেন দিচ্ছ না? কিন্তু আবার দেখলাম এই কমিউনিটি পোস্টটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু স্ক্রিনশট আছে, পারলে তোমাদেরকে আমি থাম্বনেলে দিয়ে দেবো, নচেত তোমরা যারা দেখেছো আমি জানি তোমরা দেখেছো। খুশের সাথে একটা ছবি দিয়েছিল ওর দিদার, আর একটা ছবি দিয়েছিল খুশ একটা ব্ল্যাক কালারের একটা জামা পরে আছে, সেরকম কিন্তু একটা ছবিতে তোমার প্রিয়া কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে কোনো স্ট্রাইক পড়েনি। তাহলে স্ট্রাইক যেহেতু পড়েনি, তাহলে ভিডিও না দেওয়ার কারণটা কি? এইবার কালকের আমার ভিডিওতে একজন কমেন্টস করেছে যে প্রিয়ার তো একটা দায়িত্ব থাকা উচিত, অন্তত একটা কমিউনিটি পোস্ট। না, প্রিয়া তো কমিউনিটি পোস্ট দিয়েছিল, কালকে আমি লাভ রিয়াক্ট দিয়েছি, যেহেতু কথাটাকে নিয়ে আমি ভিডিওতে বলবো। প্রিয়া কিন্তু এপি শেয়ার হলে কমিউনিটি পোস্ট দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এপি ব্লগসে কোনো স্ট্রাইক পড়েনি,
আমার মনে হয় কালকে রাত্রিরে আমি একটা ওই হ্যাক হওয়ার ভিডিও বা নিখোঁজ বলে যে নাটকীয়তার গল্পটার কথা তোমাদের সামনে বলেছিলাম, তোমরা নিজেরাও ওই নিখোঁজ বলে ভিডিওটা এপি শেয়ারওয়ালে গিয়ে তোমরা দেখবে, ওটা কিন্তু নট অ্যাভেলেবেল বলে লেখাটা দেখাচ্ছে, কারণ কি ভিডিওটা আর নেই। তো আমার মনে হয়েছিল যে এই আইডির সাথে ওই আইডির লিঙ্ক করা থাকে, অনেকের ক্ষেত্রেই থাকে, তো সেক্ষেত্রে হয়তো এই আইডির প্রবলেমটা ওই আইডিতেও কিন্তু ফেস করতে হচ্ছে প্রিয়াদেরকে। কারণ প্রিয়ার মতো একটা কর্মঠ মেয়ে প্রথমে 7 দিন স্ট্রাইকের জন্য ভিডিও দিল না, আবার এই এমনিভাবে যদি ভিডিও না দেয় এটা কি কখনো সম্ভব? কিন্তু তারপর প্রিয়ার রাতের কমিউনিটি পোস্ট যে না আমার আইডিতে কোনো স্ট্রাইক পড়েনি, মানে মানুষকে এটা জানাতে চাইলো যে আমার আইডিতে কোনো স্ট্রাইক পড়েনি। তাহলে বলি কি প্রিয়া, এপি ব্লগসে যেহেতু কোনো স্ট্রাইক পড়েনি, তাহলে এপি ব্লগসেও তোমার একটা উচিত ছিল কমিউনিটি পোস্ট দেওয়া, এবং কিছু তো অন্তত বলা উচিত ছিল যে স্ট্রাইক পড়েনি শুধু এই কথাটা নয়, যে তুমি কি কারণে ভিডিওটা দিচ্ছ না, আর যদি কারণ নাও বলো এতটুকুনি অন্তত তুমি বলতে পারতে। একটা শর্ট ভিডিও বা যার মাধ্যমেই হোক না কেন, মোটামুটি তোমার ভিউয়ার্সদেরকে তুমি এতটুকুনি জানাতে পারছে যে আমি খুব ব্যস্ত আছি, যে কোনো একটা কারণে তোমাদের বলতে পারছি না, পরে বলবো, এই কদিন আমরা ভিডিও দিতে পারবো না। কিন্তু না, তুমি ভিউয়ার্সদেরকে একটা চিন্তায় রেখে দিয়েছো। কারণ দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যতটুকুনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি, যতটুকুনি যা দেখতে পাচ্ছি সেগুলো নিয়েই কিন্তু ভিডিও করছি। তাতে করে ভিউয়ার্সরা অনেকটা যেমন অনেক কিছু জানতেও পারছে, সেরকম কিন্তু টেনশানেও পড়ছে, সত্যিই কি এমন কিছু ঘটে গেল? তো সেই জায়গায় তোমার কি উচিত ছিল না, যেহেতু তোমার স্ট্রাইক পড়েনি, তুমি কমিউনিটি পোস্টটা এই এতগুলো দিন পর দিলে, এতগুলো দিন আগে নয় কেন? কারণ আগের কমিউনিটি পোস্টটা এপি শেয়ারওয়ালে, এপি ব্লগসেও তো তুমি একটা কমিউনিটি পোস্ট, যেটা কিনা তুমি কাল রাতে দিয়েও ডিলিট করেছো, সেটা তো প্রথম দিনেও তুমি দিলে পারতে। মানে আমি না এই জায়গাটা বুঝতে পারলাম না। তো অনেকেই বলছে প্রিয়া মিথ্যাবাদী, প্রিয়ার আইডিতে স্ট্রাইক পড়েছে, কিন্তু প্রিয়া সেটা বলছে না স্ট্রাইক পড়েনি, কারণ মুখ দেখাতে পারবে না, মানে জোর করে শ্বশুর বাবার কাজ করার ফলে ভগবান ওকে ওর শাস্তি দিচ্ছে একের পর এক। দেখো, এটা তো প্রমাণ হয়ে গেল যে যদি স্ট্রাইক পড়তো প্রিয়া কিন্তু কালকে রাতে কমিউনিটি পোস্টটা দিতে পারতো না, কারণ কালকে 6 নম্বর দিন যত সম্ভব ওই ভিডিওটা থেকে, আর আজকে 7 নম্বর দিন। আর আমরা জানি ইউটিউব গাইডলাইন্সের কোনো কিছু পড়লে 7 দিনের আগে কিন্তু কমিউনিটি পোস্টও দেওয়া যায় না, কিন্তু প্রিয়া কালকে রাতেই কিন্তু কমিউনিটি পোস্টটা দিয়েছিল, যদিও বা সেটা ডিলিট হয়ে গেছে, কেন জানি না। এইবার কিছুক্ষণ আগে আবার দেখছি প্রিয়া আবার একটা কমিউনিটি পোস্ট এপি ব্লগসে দিয়েছে যে কেমন আছো সবাই, সামনে আসছি, ভালো ভালো কাজ, সবাই যেভাবে পাশে ছিলে সেইভাবেই পাশে থেকো, ব্লগ আসবে খুব শিগগিরই। আজকে মনে হয় ব্লগ আসবে না, তবে ও যে লিখেছে কেমন আছো সবাই, সামনে আসছে ভালো ভালো কাজ, এই যে বললো ভালো ভালো কাজ, মানে কে জি দিয়ে ডট দিয়েছে, তার মানে কাজ সবাইকে ভালো, সবাই যে ভাবে পাশে ছিলে সেইভাবেই পাশে থাকার চেষ্টা করো, এরকম লিখেছে। অনেকেই কিন্তু কমেন্টস করেছে যে তার মানে তুমি কাজ বলতে ব্র্যান্ড প্রমোশন নিয়ে ব্যস্ত ছিল, মানে তুমি এখন এতটাই ব্র্যান্ড প্রমোশন থেকে ইনকাম করছো যে তুমি ব্লগিং করতেই ভুলে গেছো, মানে ভিউয়ার্সদেরকে তুমি এইভাবে ঠকাচ্ছ। তো আমি জানি না অ্যাকচুয়ালি প্রিয়ার সাথে কি ঘটেছে যার জন্য প্রিয়া ভিডিও দেওয়া বন্ধ করে দিল, কিন্তু আমি বলবো প্রিয়া এই দিকটা একটুখানি গুরুত্ব দিও। যেই জায়গা থেকে তুমি দাঁড়িয়ে আজকে এত প্রমোশনাল শ্যুট তুমি করতে পারছো, সেই জায়গাটাকে নিজের হাতে নষ্ট করো না। এইভাবে দুদিন অন্তর ভিডিও না দিলে ভিউয়ার্সদের কিন্তু তোমার প্রতি একটা আস্থা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। তাই বলবো নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য অন্তত যদি কিছু হয়েও থাকে, সেটা তুমি যদি কমিউনিটি পোস্ট দিতেই পারবে এপি ব্লগসে, তাহলে কেন তুমি আগে দিলে না, বা আরেকটু কেন কিছু বলে দিলেন যে আমি এতগুলো দিন এই সময় বলতে পারছি না কি কারণে, তবে ভিডিও দিতে পারছি না, পরবর্তীতে তোমাদেরকে সবটা জানাবো। তাহলে কি হতো, তোমার ভালোবাসার ভিউয়ার্সরা কিন্তু একটু শান্তি পেত। কারণ তোমাকে কিছু ভিউয়ার্স আছে, কিছু মানে হিউজ ভিউয়ার্স আছে যারা সত্যিই তোমাকে ভালোবাসে এবং খুব চিন্তা করে, তাদের জন্য অন্তত তোমার এতটুকুনি কর্তব্য করাটা আমার মনে হয় উচিত ছিল। বাদবাকিটা কি কারণে তুমি ভিডিও দিচ্ছ না, হয়তো এমন কিছু বিষয় আছে যেটা তুমি সোশ্যাল মিডিয়ায় রিভিল করতে মানে এই মুহূর্তে পারছো না, যতক্ষণ না তুমি ভিডিও দেবে ততক্ষণ কিন্তু জানা যাবে না। তাই বলবো প্রিয়া মিথ্যাবাদী নয়, হয়তো পরিস্থিতির শিকার, ভিডিও দিলে আমরা সবটা জানতে পারবো, তবে স্ট্রাইক তো পড়েনি, কারণ কালকে রাতের কমিউনিটি পোস্ট দিয়ে তুমি ডিলিটই বা কেন করলে। তো অনেক কটা বিষয় ভিউয়ার্সদের সামনে বললাম, তোমরা তোমাদের মতামত জানিও। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।